বঙ্গ বিজেপির রণকৌশল কি হবে, স্ট্র্যাটেজি কি হবে তা ঠিক করতে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক তার কারণ নিউ টাউনের এই হোটেলে বঙ্গ বিজেপির বৈঠকে থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। কি হবে রণকৌশল, বৈঠকে কি ঠিক হবে, কি বার্তার কথা বলা হবে, কিভাবে জনসংযোগের কথা বলা হবে, বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, দেখো, অতনু বঙ্গ সফরে এসে কয়েকদিন আগেই অমিত শাহ তিনি 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। তারপরেই একেবারে রাজ্য বিজেপি তারাও কিন্তু প্রায় প্রতিদিনই সাংগঠনিক বৈঠক, একদিকে সংগঠনকে শক্তিশালী কিভাবে করা যায়, অন্যদিকে প্রচার কৌশল, সেই নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। এবং আজকে যে বৈঠক নিউ টাউনের যে পাটতারা হোটেলে হবে, সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠকে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক দায়িত্বপ্রাপ্ত সুনীল বানসাল তিনি থাকবেন, মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব তারা থাকবেন, এবং এ রাজ্যের যারা পদ্ম শিবিরের বিধায়ক সাংসদ তারাও থাকবেন। এবং শুধুমাত্র পদাধিকারীরাই নয়, একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব রাজ্য কমিটি তারাও বৈঠকে থাকবেন। মূলত একদিকে যেমন সংগঠনের কি অবস্থা, এবং একেবারে সামনেই বলা যেতে পারে সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে তাদের কি রণকৌশল হবে, অর্থাৎ প্রচার থেকে শুরু করে কোন ইস্যুকে সামনে রেখে তারা এবারে লোকসভা ভোটে যাবে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত একেবারে আলোচনা হবে। মূলত এখনো পর্যন্ত আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে একবারে নির্দেশ আকারে জানানো হয়েছে যে মোদী সরকারের বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে মানুষের কাছে যাওয়ার পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু রয়েছে, অর্থাৎ লোকসভা ভিত্তিক যে সমস্ত স্থানীয় ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোকেও কিন্তু তুলে ধরতে হবে। অর্থাৎ আজকের যে রণকৌশল বৈঠক সেই বৈঠকে একেবারে বলা যেতে পারে যে প্রচার এবং তাদের লোকসভা নির্বাচনে তাদের ইস্যু কি হবে সেই বিষয়ে একেবারে চূড়ান্ত রূপরেখা। এবং একেবারে তুমি জানো যে রাজ্য বিজেপির একাধিক নেতারা তারা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনকে একেবারে সামনে রেখে। ফলে এই যে নির্বাচনের প্রচার এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে একেবারে সংগঠনকে একেবারে ঝাঁকুনি দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব, এবং সেই কারণে সুনীল বানসালের মতো নেতৃত্ব তাদের নেতৃত্বে আজকে কিন্তু তার নেতৃত্বে আজকে রাজ্য কমিটির নেতৃত্ব তারা কিন্তু বৈঠকে বসবে।